আচ্ছা দেখেন, আমরা দুইটা ইমেজ নিয়েছি তো। আমি এই যে যে ইমেজটা আছে, অর্থাৎ আমার এই লেয়ার 2 যে ইমেজটা, ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু রিমুভ করে নিয়েছি। সো আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়েন। আচ্ছা, তো এদিক থেকে হচ্ছে আমরা দুইটা ইমেজ নিলাম দেখেন। একটা হচ্ছে একটা অ্যাপেল, আর একটা হচ্ছে একটা মাউথ। সো আমরা এখানে দুইটা ইমেজ নিয়ে ফেলছি। আচ্ছা, আমার বোধহয় বেশি রিমুভ হয়ে গেছে, এটা আমরা একটু দেখি বিষয়টা। আচ্ছা, ঠিকই আছে। তো এই যে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা চাচ্ছি এই অ্যাপেলের মধ্যে পারফেক্টলি ভাবে বসাবো, যে এমন ভাবে বসাবো যেন অ্যাটলিস্ট মনে হয় যে এটা অ্যাপেলের মধ্যে থেকে বের হয়ে আসছে। তো এই যে যে প্রসেসটা আমরা করব, এটা হচ্ছে আমরা লেয়ার মাস্কিং এর মাধ্যমে করব দেখেন। তো লেয়ার মাস্কিং এর মাধ্যমে করতে গেলে আমাদের কিছু বিষয় একটু মনে রাখতে হবে। আপনারা আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। দেখেন, আমরা জাস্ট দুইটা বিষয় অলওয়েজ মনে রাখবো, আর কিছুই না এখানে লেয়ার মাস্কিং এর যে বিষয়টা। আমার লেয়ার মাস্কিং অলওয়েজ আমার ব্রাশ টুল নিয়ে কাজ করে। লেয়ার মাস্কিং অলওয়েজ আমার ব্রাশ টুল নিয়ে কাজ করে, অন্য কোনো টুলস নিয়ে কাজ করতে পারে না। সো লেয়ার মাস্কিং আমার কাজ করবে অলওয়েজ ব্রাশ টুল নিয়ে। এখন যেহেতু ব্রাশ টুল নিয়ে কাজ করে, তো এদিক থেকে যদি আমি সাপোজ আমার ব্রাশ টুলকে সিলেক্ট করি, সিলেক্ট করলে আমার ব্রাশ কোন কালার নিয়ে কাজ করবে বলেন তো? ফরগ্রাউন্ড নাকি ব্যাকগ্রাউন্ড? ফরগ্রাউন্ড। শিওর ফরগ্রাউন্ড নাকি ব্যাকগ্রাউন্ড? শিওর হয়ে বলেন। ব্রাশ তো ফরগ্রাউন্ড নিয়ে কাজ করে ভাই। মনে তো হয় না। অন্য কেউ বলেন তো, কোনটা নিয়ে কাজ করে, ব্যাকগ্রাউন্ড নাকি ফরগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড। ব্যাক ফরগ্রাউন্ডে হবে। ফরগ্রাউন্ড নিয়ে। ফরগ্রাউন্ড নেই। আচ্ছা, যেহেতু সবাই বলতেছেন ফরগ্রাউন্ড নিয়ে, সো ফরগ্রাউন্ডই হবে তাহলে। তো যাই হোক, এদিক থেকে ব্রাশ টুলটা আমাদের অলওয়েজ ভাইয়া ফরগ্রাউন্ড কালার নিয়ে কনফিউজ কাজ। করে দেন। তো ব্রাশ টুলটা আমাদের সবসময় ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালার এইখানে আসবে। আচ্ছা, এই দুটো বিষয় আমরা একটু মনে রাখবো। এখন আমি যখন লেয়ার মাস্কিং করব, আমার সব সময় কাজ করবে কে? ব্রাশ টুল, অন্য কোনো টুলস কাজ ব্রাশ করবে টুল। না। ব্রাশ টুল সবসময় ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আর এই ফরগ্রাউন্ড কালারে দুইটা কালার আসবে, যে দুইটা কালার দিয়ে আমি কাজ করতে পারবো। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে আপনার হোয়াইট কালার, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। সো হোয়াইটের কাজটা কি এবং ব্ল্যাকের কাজটা কি? আপনার ব্ল্যাকের কাজটাতে প্রথমে আসি। ব্ল্যাকের কাজটা হচ্ছে আপনি চাইলে কোনো কিছু ইরেজ করতে পারবেন, অর্থাৎ কোনো কিছু মুছে ফেলতে পারবেন। যদি আপনি ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা রাখেন, তাহলে আপনি কোনো কিছু মুছে ফেলতে পারবেন। আর হোয়াইট কালারের কাজটা হচ্ছে আপনি যতটুকু অংশ এই ব্ল্যাক কালার করে মুছে ফেলবেন, ওইটুকু যদি আপনার পুনরায় ফেরত নিয়ে আসতে হয়, তাহলে আপনি হোয়াইট কালারটা ইউজ করতে পারবেন। কথাটা কি কেউ ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আবার একটু বলেন ভাইয়া। বলেন তো। এলো নেট। হ্যালো। আচ্ছা, এখন কথা শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আবার বলি বিষয়টা। আমার আমরা এটুকু বুঝতে পারছি যে আমার লেয়ার মাস্কিং সবসময় আমার ব্রাশ টুল নিয়ে কাজ করবে। আচ্ছা, সবাই একটু লাইনে থাকেন, একটা মিনিট। আচ্ছা, তো এদিক থেকে আমার ব্রাশ টুল সবসময় ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে। আর ফরগ্রাউন্ড কালারে আমরা দুইটা কালার রাখবো, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক।
হোয়াইট কালারের কাজটার থেকে ব্ল্যাক কালারের কাজটা আগে বলি। ব্ল্যাক কালারের কাজটা হচ্ছে আমরা ইরেজার টুল দিয়ে যেভাবে কোনো কিছু মুছে ফেলতাম, আমরা চাইলে এইভাবেই ব্রাশ টুল দিয়ে কোনো কিছু মুছে ফেলতে পারবো। আর হোয়াইট কালারের কাজটা হচ্ছে ওই যে যতটুকু অংশ আমি মুছে ফেলছি ওইটুকু অংশ আমরা ফেরত নিয়ে আসবো। এই কথাগুলো জাস্ট মনে রাখেন, আমরা প্র্যাকটিক্যালি করলে বিষয়টা আমরা বুঝতে পারবো, জাস্ট একটু মনে রাখেন এটা। এখন আমরা চলে আসি লেয়ার মাস্কিং এর এইখানে। দেখেন আমরা এখানে প্রসেসটা কি করব, আমি এই অ্যাপেলের মধ্যে হচ্ছে আমার এই ইমেজটাকে বসাবো। সো আমি কিভাবে বসাবো না বসাবো এটা আমার উপর ডিপেন্ড করছে যে আমার সাইজটা কেমন হবে। তো আমি জাস্ট কন্ট্রোল টি প্রেস করে শিফটটা ধরে আমার এই ইমেজটাকে আমি হালকা একটু ছোট করে দিলাম। ছোট করে আমি আমার ইমেজটাকে এইখানে অ্যাডজাস্ট করার ট্রাই করব। আচ্ছা, এখন এইখানে আমার লেয়ার টু যেটা, অর্থাৎ আমরা অ্যাপেলের মধ্যে এটাকে বসাবো, যে কারণে আমাদের ইমেজের লেয়ারগুলো কিন্তু এইভাবে থাকবে, অর্থাৎ অ্যাপেলের লেয়ারটা নিচে আর যে লেয়ারটা আমরা উপরে রাখবো সেটা হচ্ছে আমাদের অ্যাপেলের মধ্যে বসবে। তো আমরা লেয়ার টুতে আসলাম, লেয়ার টুতে এসে এই যে যে ক্যামেরার মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটাই বেসিক্যালি হচ্ছে লেয়ার মাস্কিং। এইটাই লেয়ার মাস্ক। আপনি যদি এই অপশনে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনার লেয়ারের পাশে নতুন একটা পেজ চলে আসছে। আমরা কোথায় ক্লিক করলাম, আমরা দেখেন ক্লিক করছি হচ্ছে এই যে যে অপশনটা আছে লেয়ার প্যানেলে এপেক্স এর পাশে যে অপশনটা, এই অপশনে আমরা একটা ক্লিক করলেই দেখেন আমাদের কিন্তু মাস্কিংটা অ্যাড হয়ে গেছে। এবং এইখানে আমার এই পেজটা কিন্তু সিলেক্ট আছে, আমি চাইলে এটাকেও সিলেক্ট করতে পারি, দেখেন আমি চাইলে এইটাকেও সিলেক্ট করতে পারি। সো যখন আপনি মাস্কিং এর কাজ করবেন অবশ্যই আপনার এই হোয়াইট ব্ল্যাঙ্ক পেজটা সিলেক্ট থাকতে হবে। এখন আমরা লেয়ার মাস্কিং করে ফেলছি, তাহলে আমাদের কোন টুলসে যেতে হবে বলেন তো? যদি আমি এটার কোনো এডিট টিডিট করতে চাই তাহলে আমার কোন ব্রাশ টুলসে চলুন। যেতে হবে? ব্রাশ ব্রাশ টুল। করে ব্রাশ টুলে ব্রাশ যেতে হবে। যখন আমি ব্রাশ টুলে আসলাম এখন আমার কাজ কোন কালারের উপর, ফরগ্রাউন্ড নাকি ব্যাকগ্রাউন্ড? ফরগ্রাউন্ড। 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 এখন ফার্স্ট অফ অল আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করি, দেখেন আমি এই যে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আমার মতো করে কার্সর সাইজটাকে একটু বড় করব থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এই যে বড় করলাম দেখেন। বড় করে সবাই মিউট থাকবো, হ্যাঁ কথা বলেই মিউট হয়ে যাব। বড় করে আমি জাস্ট এটাকে যদি এই যে মুছে ফেলতে চাই, দেখেন এই যে সুন্দরভাবে আমি এইটুকু অংশকে এই যে মুছে ফেললাম, দেখেন জাস্ট আমি মুছে ফেললাম। অর্থাৎ আমি ব্ল্যাক কালার যখন করব তখন আমার এই অংশটা আমি চাইলে মুছে ফেলতে পারবো। এখন দেখেন আমি কন্ট্রোল জেড প্রেস করব না, আমি বরঞ্চ এখানে হোয়াইট কালার করব। আমি হোয়াইট কালার করলাম। দেন এবার যদি এসে আমি এখানে সেম প্রসেসে ঘষা মাজা করি, দেখেন আমার যতটুকু অংশ এদিক থেকে ইরেজ হয়েছিল ঠিক ততটুকু অংশ এবার ফেরত চলে আসছে। এবার কি বিষয়টা বুঝতে পেরেছি আমরা? জি, বুঝতে পারছি ভাই। জি ভাইয়া। লেয়ার মাস্কিং। জি। ওকে, জি। জি। এইটাই হচ্ছে আমাদের লেয়ার মাস্কিং এর কাজ। এখন যদি আমরা একটু কাজটা করি, যেমন আপনারা যদি এদিক থেকে আপনি যখন অপোসিটে আপনার 100% থাকবে, আপনি যদি এই অবস্থায় কাজটাকে করেন, আমরা ব্ল্যাক কালারটাকে একটু সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি এইখানে কাজটা করি আমার এটা অনেক হার্ডলি ভাবে আসলে রিমুভ হয়ে যাচ্ছে। বাট আমি যখন অপোসিটিটা কমিয়ে কাজ করব তখন আমি চাইলে এটা স্মুথলি ভাবে রিমুভ করতে পারবো। যেমন আমি যদি একটু অপোসিটিটাকে এদিক থেকে জাস্ট কমিয়ে দিই, কমিয়ে দিয়ে আমি আমার কার্সরটাকে এদিক থেকে একটু ছোট করে দিলাম। ছোট করে আমি একটু জুম করলাম, জুম করে কার্সরটাকে আমরা আরেকটু ছোট করব, ছোট করে আমি এবার এদিক দিয়ে হালকা করে এই যে একটু ঘষা মাজা শুরু করে দিলাম। হ্যাঁ, আমরা জাস্ট অপোসিটিটাকে বাড়িয়ে কমিয়ে প্রয়োজন অনুসারে আমরা একটু কাজ করব। আপেলের মধ্যে সেট করতে। দেখেন আমরা জাস্ট বর্ডার সাইডে একটু ঘষা মাজা করলাম ব্রাশ টুল দিয়ে, অ্যান্ড আমরা অপাসিটিটাকে এবার আরো একটু কমিয়ে দিব এদিক থেকে। আর একটু কমিয়ে আমরা কার্সরটাকে একটু বড় করব, বড় করে জাস্ট হচ্ছে একবার একটু বাহ। জাস্ট এবার যদি দেখেন আমি এদিক থেকে একটু জুম আউট করি, এই যে দেখেন আমার অ্যাপেলের মধ্যে আমার কিন্তু মুখটা বসে গেছে পারফেক্টলি ভাবে। এইটা হচ্ছে লেয়ার মাস্কিং এর কাজ। তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো না আরো স্মুথলি ভাবে যদি আমি অপাসিটি বাড়িয়ে কমিয়ে একটু আস্তে ধীরে কাজগুলো করি, তাহলে আরেকটু সুন্দরভাবে কিন্তু চাইলেই আমরা কাজগুলো করে ফেলতে পারবো। দেখেন পসিবল, এটা বুঝতে পারছি তাহলে লেয়ার মাস্কিংটা আমরা। জি। ইনশাআল্লাহ। জি সিয়ার ভাই, আপু, বুঝতে পারছি। সিয়ার আপু আপনার কালকের অ্যান্সার পাইলেন এবার কিভাবে এটা মুছে ফেলে? জি ভাইয়া পাইছি। ওকে, আচ্ছা তো আজকে হচ্ছে আগে আমরা দেখি আমারটা হয় কিনা।
এখন প্র্যাকটিস করার দরকার নেই, এটা পরে করবেন।